আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি অঞ্চলে যেখানে কোনো ছেলের নাম যদি মোহাম্মদ রাখা হয় তাহলে তার মা বাবাকে $1000 করে পুরস্কার প্রদান করা হয়। অঞ্চলটি ইহুদি রাষ্ট্রের ভেতরে থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণরূপে স্বাধীন থেকে ইসলামী রীতিনীতি অনুসরণ করে প্রদেশটিকে নিয়ন্ত্রণ করে থাকে। বলছি রাশিয়ার ভেতরে থাকা একটি অঞ্চল যার নাম চেচনিয়া, যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, বিদ্রোহ, ইসলাম আর কঠোর অনুশাসনের কথা। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। তো তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চেচনিয়ার ভৌগোলিক পরিচিতি। চেচনিয়া মূলত একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র যা রাশিয়ায় অন্তর্ভুক্ত উত্তর ককেশাস পর্বতমালায় অবস্থিত। প্রদেশটি জর্জিয়া, দাগেস্তান ও ইঙ্গুশেটিয়ার সাথে সীমানা বন্টন করেছে। চেচনিয়ার দক্ষিণে ককেশাস পর্বতমালা, উত্তরে তেরেক ও সুনজা নদী। প্রদেশটির রাজধানী গ্রোজনি। চেচনিয়ার মোট আয়তন 17,300 বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা প্রায় 15,75,800 জন। এখানকার বেশিরভাগ মানুষই স্থানীয় চেচেন জনগোষ্ঠী। মূলত চেচনিয়ার প্রধান ধর্ম ইসলাম। এখানে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় 96% সুন্নি মুসলিম। ইসলামী শরিয়া আইন ও ঐতিহ্য চেচনিয়ার সামাজিক ও আইনি কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। চেচেন জনগোষ্ঠী অত্যন্ত সাহসী ও স্বাধীনচেতা। তারা চেচেন ভাষায় কথা বলে থাকে। চেচনিয়ার ইতিহাস ও রক্তক্ষয়ী যুদ্ধ। মূলত রাশিয়া 85টি ফেডারেল প্রদেশ এবং 6টি রিজনে বিভক্ত একটি দেশ। এই 6টি রিজনের মধ্যে একটি হলো নর্থ ককেশাস রিজন, আর নর্থ ককেশাস রিজনেই অবস্থিত একটি মুসলিম অধ্যুষিত রাজ্য চেচনিয়া। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর চেচনিয়া নিজেদের দেশ হিসাবে দাবি করেছিল। তারা তাদের ভূখণ্ডের নাম দিয়েছিল রিপাবলিক অব চেচনিয়া, আর যার জন্য রাশিয়ার সাথে যুদ্ধ বেঁধে যায়। আর রাশিয়ান ফেডারেশনে চলা যুদ্ধ 1996 সাল পর্যন্ত বহাল ছিল, যেখানে চেচনিয়া এই যুদ্ধের নাম দিয়েছিল অপারেশন জিহাদ, যেখানে চেচেনদের ছিল 3000 সৈনিক এবং রাশিয়ান ফেডারেশনের ছিল প্রায় 12,000 সৈনিক। এই যুদ্ধে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে হামলা চালানো হয়, যার ফলে সে সময়ের তৎকালীন চেচেন প্রেসিডেন্ট জোখার দুদায়েভ রাশিয়ান সেনাদের মিসাইল আক্রমণে নিহত হন। সে বছরের 31 ডিসেম্বর যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া এবং চেচনিয়া থেকে সেনা প্রত্যাহার করা হয়। 1997 সালে প্রদেশটি একটি ইসলাম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। 1999 সালে পুনরায় আবার যুদ্ধ শুরু হয়, যা দ্বিতীয় চেচেন যুদ্ধ হিসেবে পরিচিত ছিল। এই অঞ্চলের ইতিহাসে একটা পরিবর্তন এনেছিল দ্বিতীয় চেচেন যুদ্ধ। চেচেন যোদ্ধারা পার্শ্ববর্তী দাগেস্তান প্রদেশে আক্রমণ করার ফলে এই যুদ্ধ শুরু হয়েছিল, যার পরপরই রাশিয়ার বিভিন্ন প্রদেশগুলোতে অ্যাপার্টমেন্ট বোমা হামলা চালানো হয়, যেখানে 300-রও বেশি মানুষ নিহত হয়, যার ফলে চেচনিয়ার রাজধানীতে রাশিয়ান সেনারা সামরিক অভিযান চালায়। মূলত এই যুদ্ধের মাধ্যমেই ভ্লাদিমির পুতিনের আবির্ভাব ঘটে। এই সময়ে পুতিন এই যুদ্ধকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসাবে আখ্যা দেন। এই যুদ্ধের মধ্য দিয়েই পুতিনের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তাকে রাশিয়ার প্রেসিডেন্ট হতে সাহায্য করে। 2000 সালে চেচেনের রাজধানী গ্রোজনি দখল করে রুশ সেনারা। শহরটির প্রায় 2/3 এলাকায় এই হামলায় ধ্বংস হয়েছিল, যা 2003 সালে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। এই যুদ্ধের ফলে চেচনিয়াকে পুনরায় রাশিয়া দখল করে নেয়, তবে এই যুদ্ধে প্রায় 60,000-এর বেশি মানুষ প্রাণ হারায়। বর্তমানে চেচনিয়া রাশিয়ার একটি ফেডারেশন প্রজাতন্ত্র হিসেবেই রয়ে গেছে। চেচনিয়ান নারীদের জীবনযাপন। চেচনিয়ার নারীরা দেখতে পরীর মতো সুন্দর হয়ে থাকে। এখানকার নারীদের দেখলে আপনার মনে মনে বিয়ে করার বাসনা জাগবে। তবে প্রদেশটিতে ইসলাম প্রজাতন্ত্র বিদ্যমান থাকায় এখানকার নারীরা রাষ্ট্রীয়ভাবে আরোপিত কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্যে চলাফেরা করে থাকে। চেচনিয়ার নারীদের জন্য হিজাব ও মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলোতে এই নিয়ম কঠোরভাবে পালিত হয়ে আসছে। এখানকার মেয়েদের পোশাকে কোনো প্রকার পশ্চিমা সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায় না। এখানকার নারীরা উচ্চশিক্ষার দিক থেকেও বেশ এগিয়ে আছে। চেচনিয়ায় মোট জনসংখ্যার প্রায় 90% নারী পুরুষই শিক্ষিত। বিশেষ করে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে শালীন পোশাক পরিধানের ওপর কঠোর বিধি আরোপ করা হয়েছে। তবে ধর্মীয় কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও এখানকার নারীরা সাজগোজ ও ফ্যাশনের ব্যাপারে বেশ সচেতন। তারা হিজাবকেও আধুনিক ফ্যাশন হিসেবে গ্রহণ করেছে। আধুনিক শহর ও মসজিদ। চেচনিয়ার আধুনিক শহরগুলোর মধ্যে রাজধানী গ্রোজনি অন্যতম। গ্রোজনি শহরটিকে যুদ্ধের পর নতুন রূপে সাজানো হয়েছে। বর্তমানে গ্রোজনিকে আধুনিক স্থাপত্য ও সুউচ্চ ভবনের আদলে সাজানো হয়েছে, যার জন্য গ্রোজনিকে রাশিয়ার দুবাই হিসেবে অভিহিত করা হয়েছে। শহরের কেন্দ্রে অবস্থিত গ্রোজনি সিটি টাওয়ার্সে বিলাসবহুল হোটেল, অ্যাপার্টমেন্ট এবং বিজনেস সেন্টার রয়েছে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। এখানে রাশিয়ার অন্যতম বৃহত্তর মসজিদ দ্য হার্ট অফ মসজিদ অবস্থিত, যা শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। ইস্তাম্বুলের বুলু মসজিদের আদলে নির্মাণ করা হয়েছে এই মসজিদ।
মসজিদটিকে, যেখানে একসাথে 10,000-এর বেশি মুসল্লি নামাজ আদায় করে থাকে। মসজিদটির সর্বমোট 4টি মিনার রয়েছে, যেখানে মার্বেল পাথর এবং সোনার প্রলেপ ব্যবহার করা হয়েছে। এছাড়াও গ্রোজনি থেকে মাত্র 35 কিলোমিটারের দূরে অবস্থিত প্রদেশটির দ্বিতীয় বৃহত্তর শহর সালি, আর সালি শহরে অবস্থিত ইউরোপের সবচেয়ে বৃহত্তর মসজিদ, যার নাম ফখর আল মুসলিমিন। বিশুদ্ধ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি নির্মিত এই মসজিদটির ভেতরে ও বাইরে সব মিলিয়ে একসাথে প্রায় 1 লাখ মানুষ নামাজ আদায় করতে পারে। চেচনিয়ার খাবার ও সংস্কৃতি। চেচনিয়ার সংস্কৃতিতে ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব অনেক গুরুত্বপূর্ণ। চেচেনদের ইসলামিক ধর্মীয় উৎসব এবং ঐতিহ্যবাহী লোক উৎসবগুলো তাদের জীবনে বড় ভূমিকা রাখে, যেখানে প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করা হয়। চেচনিয়ার প্রধান খাবার হলো ডালবাস, যা মূলত বন্য রসুনে ভরা এক ধরনের পাই। এখানকার মানুষের বেশ জনপ্রিয় একটি খাবার। ডালবাস মূলত তুরস্ক থেকে এখানে এসেছে। খাবারটি তুরস্কের বুরসা শহরেও বেশ জনপ্রিয়। এছাড়াও খিঙ্গালস নামের আরেকটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে। খাবারটি মিষ্টি স্বাদযুক্ত। এটি মূলত আটা বা ময়দা এবং মিষ্টি কুমড়ার সমন্বয়ে তৈরি করা হয়। সেদ্ধ করা মিষ্টি কুমড়াকে ম্যাশ করে তাতে চিনি, লবণ এবং কখনো কখনো ভাজা পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তা ও মশলা মিশিয়ে পুর হিসাবে ব্যবহার করা হয়। চেচনিয়া রমজান মাসে অন্যান্য মুসলিম দেশের মতোই ধর্মীয় গুরুত্ব বহন করে, যেখানে রোজা রাখা, নামাজ পড়া, দান করা এবং পারিবারিক ও সামাজিক বন্ধন ধীর করার ওপর জোর দেওয়া হয়। এখানকার মুসলিম জনসংখ্যা প্রধানত সুন্নি। এখানকার রমজান মাস উদযাপিত হয় স্থানীয় মুফতিয়াত এবং ধর্মীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী, যা প্রায় বড় জামাতে, ঈদ এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে পালিত হয়ে থাকে। রমজান মাসে চেচনিয়ার ইফতারের টেবিলে তাদের ঐতিহ্যবাহী খাবারগুলো আধিপত্য দেখা যায়। তারা সাধারণত হালকা খাবার দিয়ে রোজা ভাঙলেও পরে তারা ভারী খাবার গ্রহণ করে। নবীজির সুন্নাত অনুসারে খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করে। চেচেনদের ইফতারে জিজিক গালনাস নামক একটি জনপ্রিয় খাবার রয়েছে। এটি সেদ্ধ করা ভেড়ার মাংস এবং ময়দার তৈরি ছোট ছোট ডাম্বলিং দিয়ে তৈরি করা হয়, যা পরে রসুনের সস দিয়ে খাওয়া হয়ে থাকে। তাদের ইফতার আইটেমে ভিয়েতা নামক আরেকটি খাবার থাকে। এটি ভুট্টা দিয়ে তৈরি করা একটি ঐতিহ্যবাহী খাবার, যা ইফতারে তাদের শক্তির উৎস হিসাবে কাজ করে। বিশেষ করে খাবারটি মাখন ও টকদধির সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। তো দর্শক, এই ছিল রাশিয়ার ভেতরে চেচনিয়া সম্পর্কে সকল আদ্যপান্ত বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো ধন্যবাদ সকলকে।